গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 19th ডিসেম্বর 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে, পিডিএফ, মক টেস্ট, নোটস, জব নিউজ এবং বিভিন্ন পেইড কোর্স। এগুলোর জন্য তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে পারো। এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকে তোমাদের এই ক্লাসটার পরে ম্যাথের ক্লাস হবে 9টা থেকে, আর WBCS PYQ যে ক্লাসটা হচ্ছিল সেটা আজকে তোমাদের হবে 10টা 30 থেকে। বাদ বাকি WBPGK কেস স্টাডিতে আর BNTPC তোমাদের 7:30 থেকে, এই 7টা থেকে যেরকম হয়, ঠিক আছে। টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে। ইউটিউব থেকে নোটিফিকেশান ঠিকঠাক যাদের যাচ্ছে না তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো, ওখান থেকেও তোমরা বুঝতে পারবে। তো আজকে প্রথম প্রশ্ন আমাদের, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 এটা কোন দেশ হোস্ট করবে? ব্রাজিলে হবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027। হোস্ট কান্ট্রি ব্রাজিল। 24শে জুন থেকে 25শে জুলাই এটা হবে। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023। কারেন্ট চ্যাম্পিয়ন স্পেন, লাস্ট টাইটেলটা জিতেছিল 2023-এ। মোস্ট সাকসেসফুল টিমস হচ্ছে তোমার ইউনাইটেড স্টেটস, এখনো পর্যন্ত 4বার জিতেছে। আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হোস্ট হয়েছিল 2023-এরটা। 1991-এ এই ফিফা মহিলা বিশ্বকাপ প্রথম হয়, অর্থাৎ 1991-এর ফিফা মহিলা বিশ্বকাপটা প্রথম ফিফা মহিলা বিশ্বকাপ ছিল। হোস্ট করেছিল চায়না, চ্যাম্পিয়ন হয়েছিল ইউনাইটেড স্টেটস, ফার্স্ট টাইটেল পেয়েছিল। রানার আপ হয়েছিল নরওয়ে। তারপরে ভারতে বায়োসায়েন্স আন্দোলনের প্রতিকৃতি হিসাবে জামশেদজি টাটা পুরস্কার কে পেয়েছেন? এটা পেয়েছেন কিরণ মজুমদার শাহ। বায়োকন গ্রুপের চেয়ারপারসন কিরণ মজুমদার শাহ ভারতে বায়োসায়েন্স আন্দোলনের প্রতিকৃতি হিসাবে সম্মানজনক জামশেদজি টাটা পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার ভারতীয় সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যবসায়িক নেতাদেরকে দেওয়া হয়। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি এর বার্ষিক সম্মেলন 2024-এ এই পুরস্কারটা ঘোষণা করা হয়েছে, যেখানে ISQ এর সভাপতি জনক কুমার মেহতা এই পুরস্কারটা দিয়েছে। সমাজের প্রতি অবদানের জন্য ব্যবসায়িক নেতাদের স্বীকৃতি দেওয়ার জন্য 2004 সালে এই ISQ মানে ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি দ্বারা এই জামশেদজি টাটা পুরস্কার প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট, জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে 25 মিটার মহিলা পিস্তল ইভেন্টে সোনার পদক কে জিতেছেন? রিয়া সিরিজ থার্ডেড জিতেছেন জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে 25 মিটার মহিলা পিস্তল ইভেন্টে সোনার পদক। জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে 25 মিটার মহিলা পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন রিয়া সিরিজ থার্ডেড। 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ 15ই ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশ রাজ্য শুটিং একাডেমিতে ক্রীড়া আর যুব কল্যাণ দপ্তর দ্বারা আয়োজিত হয়েছিল। এটা জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপটা হচ্ছে বার্ষিক ইভেন্ট একটা, যেটা ভারতে মানে টপ যে শুটিং ট্যালেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে আনার চেষ্টা করে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের অফার পিরিয়ডটা তোমাদের শেষ হতে চলেছে, এটা আগামীকাল পর্যন্ত রয়েছে। তোমরা রেলওয়ে বুলেট ব্যাচে 20 ডিসেম্বরের মধ্যে 50% ডিসকাউন্ট এই অফার প্রাইসে জয়েন করতে পারবে। এরপরে কিন্তু এটার প্রাইসটা বেড়ে যাবে। তো এটা কালকে 11:59 পর্যন্ত তোমাদের থাকবে। আর এই রিলেটেড কোনো হেল্প, কোনো কোয়ারিজ এগুলো থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। এছাড়া SSC ফাউন্ডেশন ব্যাচেও তোমরা জয়েন করতে পারো, সেক্ষেত্রেও SSC 24 কুপন কোডটা ইউজ করলে তোমাদের এক্সট্রা ডিসকাউন্ট এখান থেকে আরও 200 হয়ে যাবে। এটার জন্য তোমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে একটু। প্রত্যেকটা ব্যাচেই কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকছে, প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাকছে, এবং তোমাদের ফুল লেন্থ মক টেস্ট আছে। এগুলো মক টেস্ট থাকছেই, প্লাস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস এই ব্যাচগুলোতে হচ্ছে। ওকে, পরিবর্তন ব্যাচ কোর্সেও তাই। তোমরা এগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করে নেবে, কেমন? চলো পরের প্রশ্ন দেখবো। সম্প্রতি প্রয়াত হয়েছেন তুলসী গৌড়া, এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট। ইনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? কর্ণাটকের বাসিন্দা ছিলেন তুলসী গৌড়া, এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট। ঠিক আছে, তুলসী গৌড়া হেওনালি গ্রামের একজন ভারতীয় পরিবেশবিদ। 30,000-এরও বেশি চারা রোপণ করেছেন। যে কোনো প্রজাতির গাছের মাতৃগাছ চিনতে পারার ক্ষমতার জন্য তাকে বনের বিশ্বকোষ বলা হয়। অন্য নাম হচ্ছেন বন এনসাইক্লোপিডিয়া, এনার ফরেস্ট এনসাইক্লোপিডিয়া। এনার পেশা, ইনি হচ্ছেন পরিবেশবাদী, একজন পরিবেশবিদ অ্যাকচুয়ালি। আর 2020-তে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন
ইন্দিরা প্রিয়দর্শনী বিক্রমিত্র পুরস্কার পেয়েছেন 1986-তে, আর রাজ্যোৎসব পুরস্কার 1999-এ পেয়েছেন। তারপরে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? দিল্লি চালু করলো রিসেন্টলি মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা ঘোষণা করেছিলেন। এটা একটা আর্থিক সহায়তা প্রকল্প যেটা দিল্লির মহিলা বাসিন্দাদের প্রতি মাসে 1000 টাকা করে দেবে। এর জন্য অবশ্যই দিল্লির স্থায়ী বাসিন্দা 12ই ডিসেম্বর 2024 তারিখে আবেদনকারীর বয়স 18 বা তার বেশি। এগুলো হচ্ছে এই যোজনার জন্য মানে এলিজিবিলিটি আর কি। এই যোগ্যতা হলে তবে এই মুখ্যমন্ত্রী সম্মান যোজনার আওতায় আসা যাবে আর কি। এবং প্রতি মাসে 1000 টাকা করে দেওয়ার এটা একটা প্ল্যান এবং আর্থিক সহায়তা প্রকল্প, ঠিক আছে। আচ্ছা, দিল্লির গঠন হয়েছিল 1911 12ই ডিসেম্বর। কেন্দ্রশাসিত অঞ্চল 1956-তে অ্যাকচুয়ালি তখন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনটা হয়। আমরা যদি হিস্ট্রি দেখি, রাজধানী আমাদের ভারতের এটা, ঠিক আছে, ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক সীমানা কোনো দেশের সাথেই নেই। রাজ্যের সীমানা রয়েছে দুটো রাজ্যের সাথে, হরিয়ানা আর উত্তরপ্রদেশ। টোটাল 11টা জেলা রয়েছে, সরকারি ভাষা হিন্দি। আর এখানে যদি আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে বিধানসভার সিট রয়েছে 70টা, রাজ্যসভার 3টে আসন, লোকসভা 7টা আসন। হাইকোর্ট হচ্ছে তোমার দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী বার্লেনা। তারপরে ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবল কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তান কিম হার ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবল কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার ডাবল স্পেশালিস্ট তান কিম হারকে ভারতের ব্যাডমিন্টন ডাবলসের কোচ হিসাবে নিযুক্ত করেছে। এটা ভারতের সাথে তার দ্বিতীয় কার্যকালের আগে প্রথম কার্যকাল ছিল 2015 এবং 2019-এর মধ্যে। তারপরে 2024 সালে কোন দেশ সফলভাবে লং রেঞ্জ হাইপারসোনিক ওয়েপন পরীক্ষা করেছে? এটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। লং রেঞ্জ হাইপারসোনিক ওয়েপন LRHW ডার্ক ইগল নামে পরিচিত। এটা একটা মিডিয়াম রেঞ্জ সারফেস টু সারফেস বুস্ট গাইড হাইপারসোনিক অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দ্বারা ব্যবহারের জন্য এটা তৈরি করা হচ্ছে। হাইপারসোনিক শব্দটা শব্দের গতি কমপক্ষে 5 গুণ গতিকে বোঝায়, মানে ম্যাক 5ও বলা হয় এটাকে। ভারতীয় নৌবাহিনীর INS নির্দেশক জাহাজটা বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে কোন উদ্দেশ্যে কমিশন করা হয়েছে? হাইড্রোগ্রাফিক জরিপ এবং নেভিগেশনে সহায়তা করার জন্য। জলবৈজ্ঞানিক জরিপ পরিচালনা, নেভিগেশন সহায়তা প্রদান আর সামুদ্রিক অভিযানে সহায়তা করার জন্য INS নির্দেশক কমিশন করা হয়েছে। ভারতের জলের মানচিত্র তৈরি, ভারত মহাসাগর অঞ্চলে দেশের কৌশলগত উপস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে এই জাহাজটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর INS নির্দেশক 2টো ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত আর 25 দিনের বেশি সময় ধরে সমুদ্রে কাজ করতে সক্ষম, যা সর্বোচ্চ গতি 18 নটের বেশি। এই জাহাজটার দৈর্ঘ্য 110 মিটার আর স্থানচ্যুতি প্রায় 3800 টন। তারপরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কচ্ছের মরুভূমি পর্যটন সার্কিটের নাম কি রাখতে চলেছে? কচ্ছ মরুভূমি সার্কিট। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কচ্ছের পর্যটন বৃদ্ধির জন্য কচ্ছ মরুভূমি সার্কিট স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছেন। এই কচ্ছের সাংস্কৃতিক উৎসব রণোৎসব 11 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 15ই মার্চ 2025 পর্যন্ত চলবে। এটা গুজরাটের কচ্ছ অঞ্চলে প্রতি বছর অনুষ্ঠিত একটা সাংস্কৃতিক উৎসব, যেখানে অঞ্চলটার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য এবং হস্তশিল্প উদযাপন করা হয়। আর এই অনুষ্ঠান বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। ভারতেও গুজরাটের কচ্ছ জেলার একটা গ্রাম, সেখানে ওটা হয়। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি লজিস্টিক শিক্ষা, গবেষণা আর প্রশিক্ষণের জন্য কার সাথে হাত মিলিয়েছে? গতিশক্তি ইউনিভার্সিটির সাথে হাত মিলিয়েছে। গতিশক্তি বিশ্ববিদ্যালয় আর ভারতীয় নৌবাহিনী লজিস্টিক শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ বাড়ানোর লক্ষ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে, যেটা ভারতীয় নৌবাহিনীর লজিস্টিক সক্ষমতা উন্নত করার জন্য করা হয়েছে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো সবে মিলিয়ে নাও। কফি এক প্রকারের কি ফসল? এটা হয়ে যাবে বাগিচা, আর ক্যাডের পুরো অর্থ হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়কে। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 18 নভেম্বর 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল?
কোন দেশ 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক মনোনীত হয়েছে? সৌদি আরব। কোন উপন্যাসের জন্য সূর্যবালা 2024 ব্যাস সম্মান পুরস্কার পেতে চলেছে? কোন দেশ কো ওয়াসি ভেনু কি ডায়েরি। আর আইসিসি মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ন্যাট সাইবার ব্রান্ড কোন দেশের খেলোয়াড়? ইংল্যান্ড। বাংলাদেশের কোন খেলোয়াড় সম্প্রতি বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন? সাকিব আল হাসান। ভারতের কোন রাজ্য দেশের প্রথম যোগ নীতি চালু করতে চলেছে? উত্তরাখণ্ড। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ। 2025 সালে 38তম জাতীয় গেমসের ম্যাসকটটার নাম কি? মৌলি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের নতুন প্রধান সচিব পদে কে নিযুক্ত হলেন? অশ্বিনী বিদে। প্রীতি লোবানা সম্প্রতি কোন পদে নিযুক্ত হয়েছেন? কান্ট্রি ম্যানেজার অফ গুগল ইন্ডিয়া। কোন রাজ্য সরকার রাজ্যের শিল্পী আর কারিগরদের সহায়তা করার জন্য কালেগনার হ্যান্ডিক্রাফট স্কিম চালু করেছে? তামিলনাড়ু। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।